যেমন এই মাসে গরুকে এই সামান্য জিনিসটি খাওয়ালে অপার পুণ্য ধন এবং সৌভাগ্যে ভগবান শ্রীকৃষ্ণ মহাদেব মা লক্ষ্মী তাদের ভরিয়ে দেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বন্ধুরা, শ্রাবণ মাস মানে ভগবান মহাদেবের সবচেয়ে প্রিয় মাস। এই মাসে সমুদ্র মন্থন থেকে নির্গত বিষ মহাদেব পান করেছিলেন। তাই এই মাসের প্রতিটি সোমবারের মাহাত্ম্য কিন্তু অনেক বেশি। শাস্ত্র বলছে যে এই দিনে ভক্তি ভরে সামান্য কিছু নিয়ম পালন করলে মহাদেব ও মাতা পার্বতীর বিশেষ কৃপা লাভ হয়। তাদের গ্রহ দোষ কাটে, দুর্ভাগ্য কাটে, ঘরে অশান্তি, মনোমালিন্য নাশ হয় এবং জীবনে চলতে থাকা তারা দুর্ভাগ্য গ্রহ দোষ থেকেও বেরিয়ে আসেন। তাই এই দিনে লক্ষ লক্ষ ভক্তরা বাবার পুজো অর্চনা, ব্রত অভিষেক পালন করেন। কিন্তু বন্ধুরা, অনেকেই হয়তো আপনারা জানেন না যে পবিত্র সোমবারে এমন কিছু জিনিস রয়েছে যা গৃহে নিয়ে আসা কিন্তু অত্যন্ত শুভ বলে মানা হয়, বিশেষ করে এই মাসের সোমবারে। কারণ বিশ্বাস করা হয় বন্ধুরা যে সোমবারে এই শুভ জিনিসগুলো ঘরে আনলে ঘরের ইতিবাচক পরিবেশ বৃদ্ধি পায়, সংসারে সুখ শান্তি সৌভাগ্য বজায় থাকে এবং সৌভাগ্যেরও আগমন হয়। এছাড়া এমনও কিছু কাজ রয়েছে যে এই মাসে করলে মহাদেবের বিশেষ কৃপা আবার লাভ হয়, গ্রহদোষও কাটে। যেমন এই মাসে গরু বা কুকুরকে এই সামান্য জিনিসটি কিন্তু আপনারা অবশ্যই খাইয়ে দেবেন। কারণ মহাদেবকে পশুপতি নাথ বলা হয় এবং কুকুর হচ্ছে ভগবান কাল ভৈরব দেবের বাহন। তাই এই মাসে কুকুর বা গরুকে এই সামান্য জিনিসটি যদি আপনারা খাইয়ে দিতে পারেন তো বন্ধুরা আপনারা সারা বছর ভগবানের কৃপায় রাজার হালে থাকবেন। এছাড়া সাথে আমরা জানব যে মহাদেব নিজে তার ভক্তদের এই মাসে কোন শব্দটি বলে ঘুমাতে বলেছেন। মানে পবিত্র শ্রাবণ মাসে যারা এই শব্দটি বলে ঘুমান তারা কিছু দিনের মধ্যেই কিন্তু কোনো ভালো খবর অবশ্যই পায়। কিন্তু তার আগে চলুন বন্ধুরা আমরা জেনে নিই যে এই শ্রাবণ মাসে আপনারা বিশেষ করে আগামী বড় সোমবারের মধ্যে এই 3 ধরনের ব্যক্তি যদি বন্ধুরা আপনাদের গৃহে আসে তো ভাববেন যে আপনাদের ওপর স্বয়ং মহাদেবের কৃপা হয়েছে। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখুন। বন্ধুরা, শ্রাবণ মাসে ভগবান 4টি রূপ নিয়ে ভক্তের বাড়িতে আসেন। ভালো সময় আসার আগে ভগবান নিজে ভক্তের বাড়িতে গিয়ে এইভাবে পরীক্ষা নেন। কারণ বন্ধুরা, শ্রাবণ মাস হচ্ছে আমাদের ভাগ্য পরিবর্তন করার মাস। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে প্রত্যেক মানুষের জীবনে সুখ দুঃখ বারবার ফিরে আসে। তাই জীবনে সুখ আসুক বা দুঃখ আসুক আমাদের কখনো ব্যাকুল হতে নেই। কারণ প্রত্যেক মানুষের জীবনে একবার অবশ্যই আসে যে যখন সে তার ভাগ্য পরিবর্তন করতে পারে। বেদ বলছে যে সৃষ্টির কণায় কণায় ভগবান রয়েছেন। বাস্তবে ভগবান ছাড়া আর কিছুই নেই। তিনি প্রত্যেক ভালো কর্ম এবং খারাপ কর্ম আমাদের সব জানেন। তাই ভগবানের চোখ থেকে লুকানো কোনো কিছু সম্ভব নয়। ভগবান প্রত্যেক ভক্তকে ভালো সময় আসার আগে বিভিন্নভাবে পরীক্ষা নেন এবং বিভিন্ন সংকেত তিনি তাকে দেন। তাই শাস্ত্র বলছে যে ভগবান নিজে ভক্তের দরজার সামনে এই শ্রাবণ মাসে আসেন। যারা চিনতে পারে তারাই হয়ে যায় ভাগ্যশালী, আর যারা না চিনে কিছু ভুল করে ফেলে তারা নিজেরাই নিজেদের দুর্ভাগ্যকে বাড়িতে ডেকে আনে। তাই বলা হয় যে এই মাসে কুকুর বিড়ালকেও বাড়ি থেকে তাড়াতে নেই। বন্ধুরা, 4 ধরনের ব্যক্তি যদি আপনাদের বাড়িতে কখনো আসে তো ভুলেও কিন্তু তাদের খালি হাতে ফেরাবেন না। কারণ এমন মানুষ বন্ধুরা আমাদের বাড়িতে সৌভাগ্য ও ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আসেন। এই 4 ধরনের ব্যক্তির রূপে মাঝে মাঝে ঈশ্বর আমাদের পরীক্ষা নেন। কারণ বন্ধুরা, এই সৃষ্টি হচ্ছে আমাদের পরীক্ষালয়। এই পরীক্ষা দেওয়ার জন্যই জীবাত্মাদের এই মর্তলোকে পাঠানো হয় যে কোন ব্যক্তি কোন পরিস্থিতিতে কেমন কর্ম করে, আর তার হিসাবেই ভগবান তাদের ফল দেন। এর জন্যই বন্ধুরা দেখবেন
যে হঠাৎ করেই কোনো মানুষের ভাগ্য রাতারাতি পাল্টে যায়। কেউ রাতারাতি লটারি পেয়ে যায়, আবার রাতারাতি কিছু মানুষের ভাগ্যে নেমে আসে ঘোর দুর্যোগ। কেউ রাতারাতি সৌভাগ্যশালী হয়ে যায়, আবার কেউ রাতারাতি দুর্ভাগ্যশালী হয়ে যায়। আসলে বন্ধুরা, প্রত্যেক মানুষের জীবনে ভগবানের নজর পড়ে, আর তখন তিনি দেখেন যে সত্যি কি আপনি ভগবানের ভক্ত, সত্যি কি আপনি তার কৃপার যোগ্য, সত্যি কি আপনি ভগবানের ধামে যাওয়ার যোগ্য। এই সব কিছু বন্ধুরা তখন ভগবান বিভিন্ন পরীক্ষার মাধ্যমে এগুলি যাচাই করেন। তাই তখন তিনি বিভিন্ন রূপে ভক্তের বাড়িতে এসে ভক্তের কাছে আসেন। আর এই সব কিছু এর জন্য হয় যে ভগবান দেখেন যে সুখ সম্পত্তি পেয়ে কি আপনি পরমাত্মাকে ভুলে গেছেন, নিজের কর্ম নিজের ধর্ম কি ভুলে গেছেন, সত্যি কি আপনি ঈশ্বরের ভক্ত, নাকি নিজের মনোবাসনা পূর্ণ করার জন্য আপনি ঈশ্বরকে স্মরণ করছেন। এই সব কিছু ঈশ্বর পরীক্ষার মাধ্যমে আপনাকে যাচাই করেন। তাই তিনি কিছু রূপে ভক্তের বাড়িতে এসে ভক্তের সেই সময় পরীক্ষা নেন, এবং তারপরেই ঘটে সেই ব্যক্তির জীবনে হঠাৎ করেই পরিবর্তন। তাই বলা হয় যে এই ব্যক্তিরা যদি আপনার বাড়িতে আসে তো ভুলেও বন্ধুরা তাদের খালি হাতে ফেরাতে নেই। তাই কারা সেই ব্যক্তিরা চলুন আমরা জেনে নিই। তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। নাম্বার 1, হিজরা। বন্ধুরা, মানা হয় যে হিজরা ভগবান শিব এবং মাতা পার্বতীর মিলিত রূপের প্রতীক। তাই বন্ধুরা, এরা যখন আপনাদের বাড়িতে কিছু দান চাইতে আসবেন তো ভুলেও কিন্তু বন্ধুরা এদের খালি হাতে বাড়ি থেকে ফেরাবেন না। মানা হয় এদের দান করলে ভগবান শিব এবং মাতা পার্বতী অত্যন্তই প্রসন্ন হন, ফলে আমাদের অনেক পাপ এবং দুর্ভাগ্য এতে নাশ হয়ে যায়। নাম্বার 2, যদি কোনো শিশু, গরু, কুকুর, হনুমান এবং অবলা জীবজন্তু যদি আপনাদের বাড়িতে আপনার দরজার সামনে এসে দাঁড়ায় তো বন্ধুরা এটি আমাদের বাড়িতে সৌভাগ্য এবং বাড়িতে ঈশ্বরের আগমনের আমাদের সংকেত দেয়। তাই সেই সময় অবশ্যই তাদের কোনো খাবার খাইয়ে দিন। নাম্বার 3, যদি আপনাদের বাড়িতে কোনো দুস্থ, অসুস্থ, খোড়া মানে এমন মানুষেরা আসেন যাদের ঈশ্বর কোনো শারীরিক অসুস্থতার মধ্যে রেখেছেন তো বন্ধুরা আপনাদের সামর্থ্য অনুযায়ী অবশ্যই তাদের কিছু সাহায্য করার চেষ্টা করুন। নাম্বার 4, যদি আপনাদের বাড়িতে কোনো ভিখারি আসেন বা কোনো বৃদ্ধ ব্যক্তি এসে আপনাদের থেকে কোনো সাহায্য চান তো অবশ্যই বন্ধুরা আপনাদের সামর্থ্য অনুযায়ী তাদের দান করতে ভুলবেন না। কারণ ভগবান বিভিন্ন রূপে ভক্তের বাড়িতে এসে বিভিন্ন রকম পরীক্ষা নেন। তাই আপনি নিশ্চয়ই চাইবেন না যে ভগবান আপনার বাড়িতে এসে খালি হাতেই ফিরে যাক। বন্ধুরা, ভগবান শিব হলেন দেব, দানব, রাক্ষস, সাধু, গরিব, বড়লোক সবারই তিনি আরাধ্য। তিনি কখনো কারোর ওপর ভেদভাব করেন না। এর জন্যই তাকে ভোলানাথও বলা হয়। প্রভু এতটাই ভোলা যে সামান্য জলেও তিনি ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। এই কলিযুগে ভগবান শিবকে প্রসন্ন করা খুবই সহজ। যদি নেগেটিভ সমস্যা বা কোনো গ্রহ সমস্যায় ভোগেন, যদি আপনারা আর্থিক উন্নতি করতে চান, বা যদি আপনাদের কোনো ইচ্ছা এখনো বাকি থেকে যায় তাও পূর্ণ হবে। তাই আজকের ভিডিওতে আমরা বন্ধুরা গোমাতার আশীর্বাদ প্রাপ্ত করার জন্য এক অচূক টোটকার কথা বলবো। যদি আপনারা ঠিক মতন তা পালন করতে পারেন তো অবশ্যই আপনাদের সকল সমস্যা, সকল মনের বাসনা এতে পূর্ণ হবে। তাই বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন, আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, এমনটা মানা হয় যে গোমাতার মধ্যে 33 কোটি দেবদেবী নিবাস করেন। তাই গোমাতার সেবা করলে সমস্ত দেব লোকের পুণ্য প্রাপ্ত হয়। গোমাতার সেবাতেই আমরা একসাথে সমস্ত দেবদেবীর সেবা করতে পারি। ঋগ্বেদে গোমাতাকে অমৃত সমতুল্য বলা হয়েছে, কারণ গোমাতার বক্ষ থেকে নির্গত দুধ বহু মানুষের প্রাণ বাঁচায়। এছাড়াও গোমাতা এতটাই পবিত্র যে তার আশেপাশের সমস্ত নেগেটিভ এনার্জি নাশ হয়ে যায়। যে মাটি দিয়ে গোমাতা যায় সেই স্থান ধন্য ধন্য হয়ে যায়। তাই বন্ধুরা, আপনাদের সমস্যা দূর করার জন্য
প্রথমে গোমাতাকে অন্ন ভোজন করান। তারপর গোমাতার খুরের জন্য নির্গত মাটি, যাকে গোধূলি বলা হয়, তার নিজের মাথায় ঠেকান। নিজের বাড়ির চারিদিকে তা কিছুটা ছিটিয়ে দিন। এতে আপনাদের বাড়ির বাস্তুদোষ, নেগেটিভ সমস্যা, গ্রহদোষ সবকিছুই দূর হবে। আর যদি বন্ধুরা আপনারা সরল হন, আপনারা কারোর ক্ষতি কখনো না করেন, তো অবশ্যই আপনাদের ঈশ্বর মঙ্গল করবেন। তাই প্রত্যেক সপ্তাহে অন্তত আপনারা এই প্রক্রিয়াটি করুন। বলা হয় গোমাতার সেবাতে মোক্ষ প্রাপ্তি হয়। গোলোক বৈকুণ্ঠ ধাম বা ভগবান শিবের প্রাপ্তির জন্য গোমাতার সেবা করা অবশ্যই দরকার। তাই কালো গরুকে যদি বন্ধুরা আপনারা রুটি ও গুড় খেতে দিতে পারেন, তো এতে শনি ও কেতুর কখনোই বাজে প্রভাব পড়ে না। তাই যদি বন্ধুরা আপনাদের বাড়ির সমস্যা দূর করতে চান, তো অবশ্যই গোধূলি নিজের বাড়ির চারিদিকে ছড়িয়ে দিন। এতে আপনাদের বাড়ি সুখ শান্তিতে ভরে উঠবে। বন্ধুরা, আমাদের জীবনে 3টি কারণে দুর্গতি লেগেই থাকে। 1 নেগেটিভ সমস্যা, 2 পিতৃ সমস্যা, 3 শনি মহারাজের সাড়ে সাতি। আর এগুলো কিন্তু বন্ধুরা আমাদের কর্ম দোষেই হয়। তাই আজকের ভিডিওতে বন্ধুরা আপনাদের যে টোটকাটি বলবো, তা যদি আপনারা ঠিক মতন পালন করতে পারেন, তো আপনাদের জীবন থেকে 3টি সমস্যায় ম্যাজিকের মতন দূর হবে। হ্যাঁ বন্ধুরা, এতটাই শক্তিশালী এই টোটকাটি। বন্ধুরা, আমরা সকলেই জানি যে কাক হচ্ছে শনিদেবের বাহন। এছাড়াও কাককে যমরাজের দূত বলা হয়। আর কুকুর হলো বন্ধুরা ভগবান কাল ভৈরব দেবের বাহন। তাই ভূত প্রেত নেগেটিভ এনার্জিদের কুকুর আগে থেকে দেখতে পায়। এছাড়া কুকুরেরা গ্রহের কুপ্রভাব থেকে আমাদের রক্ষা করে। ঠিক তেমনি কাক আমাদের বাড়িতে পিতৃলোক থেকে আসা খবর নিয়ে আসে। যদি কোনো জীবাত্মা আমাদের বংশে জন্মগ্রহণ করে বা কারোর মৃত্যুর সময় হয়ে এলে কাক আমাদের আগে থেকেই সংকেত দেয়। আর এটা শিব পুরাণে ভগবান শিব মাতা পার্বতীকে নিজে বলেছেন। তাই আপনারা বন্ধুরা ভালো করে মন দিয়ে প্রক্রিয়াটি শুনুন। নাম্বার 1, যদি আপনারা আর্থিক সমস্যায় ভোগেন, যদি আপনারা আর্থিক উন্নতি করতে চান, তো সবার প্রথমে বন্ধুরা আপনাদের ওপর থেকে নেগেটিভ এনার্জি সরাতে হবে। তাই সামান্য কিছু লবণ নিজের হাতে নিয়ে নিজের মাথার ওপর থেকে 7 বার ঘোরান। তারপর সেই লবণ খাবারে মিশিয়ে কোনো কালো কুকুরকে 3 রাস্তার মোড়ে খেতে দিন। তারপর পিছনে ঘুরে না দেখে সোজা বাড়িতে এসে হাত পা ধুয়ে ঘরে ঢুকুন। এতে কিন্তু বন্ধুরা সে কুকুরের কোনো ক্ষতি হবে না, উল্টে সে নেগেটিভ এনার্জির নাশ হবে। তাই বন্ধুরাই মাঘ মাসের প্রত্যেক শনিবার ও মঙ্গলবারে এই প্রক্রিয়াটি করতে পারেন। কিছু দিনের মধ্যেই আপনারা এর ফল পেতে শুরু করবেন। নাম্বার 2, কালো তিল। বন্ধুরা একইভাবে কালো তিল নিজের মাথায় 7 বার ঘুরিয়ে কাক দেখলেই ছুড়ে দিন। এতে আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি কাক নিয়ে পিতৃলোকে চলে যাবে। আর মাথায় ঘোরানোর সময় বন্ধুরা অবশ্যই আপনাদের ইষ্টের মন্ত্র জপ করবেন। এতে কিন্তু বন্ধুরা খুব তাড়াতাড়ি কাজ হবে। আর যদি বন্ধুরা এগুলো কিছুই করতে না পারেন, তো প্রত্যেক দিন সন্ধ্যায় কিছু হাতে কর্পূর নিয়ে আপনার ইষ্টের মন্ত্র জপ করার পর মাথায় 7 বার ঘুরিয়ে বাড়ির বাইরে গিয়ে সেটি জ্বালিয়ে দিন। এতে কিছু দিনের মধ্যে আপনাদের বাড়ি থেকে নেগেটিভ শক্তির প্রভাব অনেক কমে যাবে। নমস্কার বন্ধুরা। বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্র এবং বাস্তু শাস্ত্রে ময়ূরের পালকের এক বিশেষ মাহাত্ম্য বলা হয়েছে। বাস্তু শাস্ত্রের অনুসার ময়ূরের পালক বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি আমাদের প্রদান করেন। শাস্ত্রে এটিকে এমন এক যন্ত্র বলা হয়েছে যা ধনকে আকর্ষণ করে। তাই যদি বন্ধুরা আপনারা বাড়িতে ঠিক এই জায়গায় এবং এই দিকে একটি ময়ূরের পালক রাখতে পারেন, তো বন্ধুরা বাড়ির আর্থিক উন্নতি অনেক গুণ বেড়ে যাবে। তাই এর জন্য বন্ধুরা আপনাদের মাত্র 3টি ময়ূরের পালক লাগবে এবং কিছু বাস্তু নিয়ম, যা আপনাদের আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দেব। তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্রে এই ময়ূরের পালকের এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। জ্যোতিষ শাস্ত্র অনুসার যে স্থানে ময়ূরের পালক থাকে সেখানে কখনো গ্রহের খারাপ প্রভাব পড়ে না। পুরাণেও ময়ূরের পালক নিয়ে বিভিন্ন উপায়ের কথা বলা হয়েছে। আয়ুর্বেদেও ময়ূরের পালক নিয়ে এটি বলা হয়েছে যে কিভাবে ময়ূরের পালক বাড়ি থেকে
রোগ ব্যাধি দূর করে। সাথে ভগবান শ্রীকৃষ্ণ এই ময়ূরের পালকের অনেক প্রশংসা করেছেন এবং তিনি তা নিজের মুকুটে সর্বদাই ধারণ করেন। ময়ূরের পালক ছাড়া তিনি কখনো কোথাও যান না। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ময়ূর হচ্ছে সুখ, শান্তি, সমৃদ্ধির প্রতীক। ময়ূরের পালক মানুষকে সমস্ত রকম নেগেটিভ ঊর্জা থেকে রক্ষা করে, ফলে সহজেই মানুষের জীবনে সুখ শান্তি ফিরে আসে। তাই হিন্দু ধর্মে ময়ূরকে মা লক্ষ্মী, মা সরস্বতী, শ্রী গণেশ, হনুমানজি এবং কার্তিকীজির সাথে যুক্ত করা হয়েছে। তাই ময়ূরের পালককে ব্যবহার করে সহজেই মা লক্ষ্মীকে প্রসন্ন করে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্ত করা যায়। এবং ময়ূরের পালকের সাথে যদি একটি বাঁশি রাখা যায় তো বন্ধুরা এটিকে বাড়ির জন্য খুবই শুভ বলে মানা হয়। নাম্বার 2, বন্ধুরা যদি আপনাদের বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি আসতে বাধা সৃষ্টি হচ্ছে তো বন্ধুরা আপনারা কি করবেন, বাড়ির যে মুখ্য দরজা রয়েছে তার উপর আপনারা গণেশজির প্রতিমা রেখে তার দুপাশে দুটি ময়ূরের পালক রাখবেন। এতে বন্ধুরা আপনাদের বাড়িতে কোনো রকমের নেগেটিভ ঊর্জা আর প্রবেশ করতে পারবে না। এবং যদি বন্ধুরা আপনাদের বাড়ির সদর দরজা বাস্তু নিয়মের বিপরীতে হয় তো বন্ধুরা বাড়ির যে মুখ্য দরজা রয়েছে তার উপরে আপনারা 3টে ময়ূরের পালক টানিয়ে দিন। এতে বন্ধুরা আপনাদের বাড়ির বাস্তু ঠিক হয়ে যাবে। নাম্বার 3, বন্ধুরা যদি আপনাদের ওপর গ্রহের খারাপ দৃষ্টি চলে, রোগ ব্যাধি যদি আপনাদের ঘিরেই থাকে, কিছুতেই যদি বাড়িতে উন্নতি না হয় তো বন্ধুরা আপনারা একটি ময়ূরের পালক নিয়ে তাতে গঙ্গা জল ছিটিয়ে বা শুদ্ধ জল ছিটিয়ে ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে বাড়িতে এমন জায়গায় রেখে দিন যেখানে কেউ সে জিনিসটিকে দেখতে না পায়। নাম্বার 4, পড়াশোনায় কিছুতেই মন লাগে না। বন্ধুরা যাদের পড়াশোনায় একদমই মন বসছে না বা পড়া মুখস্থ থাকছে না তারা কি করবেন, একটি ময়ূরের পালক নিয়ে তাতে গঙ্গা জল ছিটিয়ে মা সরস্বতীর পায়ের কাছে রেখে দিন। পরের দিন আপনারা সেই ময়ূরের পালকটিকে নিজের বইয়ের মধ্যে রেখে দিন। এতে আপনাদের পড়াতে অবশ্যই মন বসবে। নাম্বার 5, যাদের বাড়িতে ছোট বাচ্চা বা কারোর ওপর নজর বারবার লাগে তারা বালিশের নিচে একটি ময়ূরের পালক রেখে রাতের বেলায় ঘুমিয়ে পড়ুন। পরের দিন আপনারা সেই ময়ূরের পালকটি নিয়ে গিয়ে কোনো প্রবাহমান জলাশয়ে ভাসিয়ে দিন। নাম্বার 6, শত্রুনাশ। বন্ধুরা কেউ যদি আপনাদের পিছনে বারবার লাগছে তো মঙ্গলবার দিন আপনারা হনুমানজির মাথার সিঁদুর নিয়ে সেই ময়ূরের পালকে লাগিয়ে দিন। সকালে স্নান করেই সেই শত্রুর নাম নিয়ে আপনারা কোনো জলাশয়ে ভাসিয়ে দিন। নাম্বার 7, বন্ধুরা যদি আপনাদের কোনো মনোবাসনা এখনো বাকি রয়েছে বা আপনাদের আর্থিক উন্নতি চাই তো স্নান করে সে ভগবান রাধা কৃষ্ণের মন্দিরে গিয়ে বা বাড়িতেই ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ময়ূরের পালকটি বেঁধে দিন এবং নিজের মনের যা ইচ্ছা রয়েছে তা ভগবানকে বলুন। দেখবেন কিছু দিনের মধ্যে আপনাদের বাড়িতে সুখ শান্তিতে ভরে গেছে। এছাড়া বন্ধুরা শ্রাবণ মাসে মহাদেবের অত্যন্তই প্রিয় আপনারা গঙ্গা জল বাড়িতে অবশ্যই নিয়ে আসবেন। এছাড়া বেল পাতা বা ছোট বেল গাছ কিন্তু আপনারা এই মাসে বাড়িতে অবশ্যই নিয়ে আসবেন। পারলে এই মাসে আপনারা মহাদেবের অত্যন্তই প্রিয় একটি ছোট বেল গাছ আপনারা বাড়িতে লাগান। এছাড়া এই মাসে বন্ধুরা আপনারা একটি রুদ্রাক্ষ গৃহে অবশ্যই আনবেন, কারণ এটি মহাদেবের অশ্রু থেকে সৃষ্টি। তাই এই মাসে রুদ্রাক্ষ বাড়িতে নিয়ে আসা অত্যন্ত শুভ বলে মানা হয়। তাই এই মাসের আপনারা সোমবারে পুজোর স্থানে একটি রুদ্রাক্ষ রেখে ভগবান শিবের পুজো অর্চনার পর আপনারা ওম নমঃ শিবায় ভক্তি ভরে জপ করুন, এতে বিশেষ ফল প্রাপ্তি হয়। এছাড়া এই মাসে স্ফটিক শিবলিঙ্গ বাড়িতে আনলে গৃহে শান্তি বাড়ে এবং এই মাসে তামার কলস, শঙ্খ এবং পদ্ম ফুল গৃহে আনা খুবই শুভ বলে মানা হয়। এতে মা লক্ষ্মীর কৃপায় ধন ঐশ্বর্য বৃদ্ধি পায়। তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে এই মাসে আপনারা কি বলে ঘুমাবেন। বন্ধুরা মহাদেব হচ্ছেন দেবাদিদেব, মানে দেবতাদেরও যিনি দেব। তাই ভগবান শিবের কৃপা ছাড়া কিন্তু কোনো দেবতারাও আপনাদের আশীর্বাদ প্রদান করবেন না।
তাই এই মহা সোমবারে আপনারা বাবার পুজো ভক্তি ভরে দিন। বেলপত্র আপনারা অবশ্যই দিন। পারলে ধুতুরো ফুল বাবাকে অবশ্যই নিবেদন করুন এবং উত্তর দিকে মুখ করে আপনারা এই দিন বাবার পুজো অর্চনা দেবেন। আর এই দিন উত্তর বা পূর্ব দিকে আপনারা একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে আপনারা বারবার বাবাকে বলবেন, বাবা তোমার কৃপা আমাদের ওপর সদৈব বজায় রেখো। আমার জীবন থেকে সকল দুঃখ দরিদ্রতা তুমি হরণ করে নাও। তোমার এই সন্তানকে তুমি অর্থ মান সম্পত্তি সবকিছু প্রদান করো। বন্ধুরা, মহাদেব নিজে বলেছেন যারা সমস্যা আছেন তারা যদি মহাদেবের এই গুপ্ত মন্ত্র একবার উচ্চারণ করতে পারেন তো তাদের জীবনের সকল বাধা ম্যাজিকের মতন দূর হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, যদি একবার ভগবান শিবের কৃপা দৃষ্টি আপনার ওপর এসে পড়ে তো আপনার জীবন থেকে সকল বাধা সকল বিপত্তি সব কেমন ম্যাজিকের মতন চলে যাবে। বন্ধুরা, আমরা সকলেই জানি যে ভগবান শিব খুব অল্পতে প্রসন্ন হয়ে যান, আবার কিছু সামান্য ভুলেও তিনি আপনার ওপর রুষ্ট হতে পারেন। তাই আজকের ভিডিওতে বন্ধুরা আমরা জানব যে এমন কোন গুপ্ত মন্ত্র যার সাহায্যে আপনি খুব সহজেই ভগবান শিবকে প্রসন্ন করতে পারেন। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্ট হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, আমরা সকলেই জানি যে দেবী পার্বতীর অপর নাম অপরাজিতা। এছাড়াও ধুতরা ফুল বা ধুতরা ফল ভগবান শিবের খুবই প্রিয়। তাই এই জিনিস যদি এই মাসে আপনি শিবলিঙ্গ অর্পণ করতে পারেন তো স্বয়ং মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের সকল বাধা ম্যাজিকের মতন দূর হয়ে যাবে। এছাড়াও আপনি শিবলিঙ্গে বেলপাতা অবশ্যই দেবেন। যদি ভক্তি সহকারে আপনি এটি করতে পারেন তো আপনার সকল মনস্কামনা মহাদেব পূর্ণ করবেন। বন্ধুরা, এই মন্ত্রের কথা ভগবান স্বয়ং মাতা পার্বতীকে বলেছিলেন। তাই আপনার জীবনে যত বড়ই কষ্ট থাকুক না কেন এই মন্ত্র পাঠ করায় আপনার জীবনের সকল দুঃখ সকল কষ্ট মহাদেব নিজে হরণ করে নেবেন। তাই এর জন্য আপনারা বাড়িতে যেমন শিব পুজো করেন তেমনই শিব পুজো করার পর মহাদেবের কাছে হাত জোর করে নিজের সকল মনস্কামনা জানাবেন। এরপর রাতে যখন শুতে যাবেন তখন এই মন্ত্র 3 বার পাঠ করে তবে ঘুমাবেন। আর এই গোপন মন্ত্রটি হলো ওং এং হ্রিং ক্লিং নমঃ শিবায়। ওং এং হ্রিং ক্লিং নমঃ শিবায়। ওং এং হ্রিং ক্লিং নমঃ শিবায়। এইভাবে 3 বার এই মন্ত্র পাঠ করার পর রাতে ঘুমাবেন। এতে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি সমস্ত নেগেটিভ ঊর্জা বাড়ি থেকে দূর হয়ে যাবে। রাতে ভালো করে ঘুম আসবে, কাজের জায়গায় আপনার প্রশংসা হবে, আর্থিক সমস্যা দূর হবে, আর সব থেকে বড় হলো আপনি মহাদেবের আশীর্বাদ পাবেন। তাই ভিডিওতে যা যা বললাম বন্ধুরা তা অবশ্যই পালন করবেন। আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে একদম ভুলবেন না। হরে কৃষ্ণা। ওম নমঃ শিবায়।